সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তোমাদেরকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে আরম্ভ করছি আজকের অনলাইন ক্লাস। আশা করি তোমরা নিরাপদে আছো। তোমাদের সুস্থতা কামনা করে আজকের অনলাইন ক্লাস উপস্থাপন করছি আমি চন্দন চন্দ্র দাস, সহকারী শিক্ষক, পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয়, চাটখিল, নোয়াখালী। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে পড়াবো ধারাবাহিকভাবে নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের বীজগাণিতিক রাশি। এটি আমার তৃতীয় ক্লাস। আশা করি পূর্বে দুইটি ক্লাস তোমরা মনোযোগ সহকারে দেখেছো এবং তোমাদেরকে আমি বলেছিলাম যে সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো খুব ভালোভাবে আয়ত্ত করার জন্য। আশা করি তোমরা সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো ভালোভাবে আয়ত্ত করেছো। তো আজকে সেই সূত্র এবং অনুসিদ্ধান্তের আলোকে আমি তোমাদেরকে একটি সৃজনশীল অঙ্ক করাবো এবং অঙ্কটি ইতিমধ্যে আমি বোর্ডে উপস্থাপন করেছি। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তোমরা আমার সাথে যুক্ত থাকবে। ক্লাসটি তোমাদের বন্ধু এবং সহপাঠীদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বেশি বেশি করে শেয়ার করবে। তো আমি এখনই অঙ্কটির সমাধান করার চেষ্টা করব। তোমরা ক্লাসটি দেখার সময় বা সমাধান দেখার সময় তোমাদের ডিভাইসের স্ক্রিনটি বড় করে দেখবে। এতে করে তোমরা বোর্ডের লেখাগুলো খুব সুন্দরভাবে এবং স্পষ্টভাবে দেখতে পাবে। আশা করি সঙ্গে থাকবে তোমরা। তো অঙ্কটি আমি একটু পড়ে দিচ্ছি। প্রথম অঙ্কটিতে একটি উদ্দীপক আছে। উদ্দীপকটি হলো x² প্লাস 1/x² ইকুয়াল 10 বলে ক x প্লাস 1/x এর মান নির্ণয় করো। খ প্রমাণ করো যে x⁸ minus 1 by x⁴ ইকুয়াল 40√6। ঘ নম্বরে x³ minus 1/x⁵ এর মান নির্ণয় করো। তো এসো আমরা অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। তোমরা আশা করি আমার সঙ্গে থাকবে এবং মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। তো ক এর আনসারটা বের করার জন্য আমাদেরকে অবশ্যই উদ্দীপকের সহযোগিতা নিতে হবে। তো প্রথমে আমরা বোর্ডে লিখব দেওয়া আছে x² প্লাস 1/x² ইকুয়াল 10। তো এটি আমাদের তিন নম্বর অনুসিদ্ধান্তের সাহায্যে করতে হবে। আমাদের 3 নম্বর অনুসিদ্ধান্ত কি ছিল? a² প্লাস b² ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস a b। এটি 3 নম্বর অনুসিদ্ধান্তের প্রথম অংশ। ঠিক 3 নম্বর অনুসিদ্ধান্তের প্রথম অংশের সাহায্যে যখন আমরা এটি করব তখন আমরা x প্লাস 1/x এর মান বের করতে পারবো। তো x কে যদি আমরা a ধরি আর 1/x কে যদি আমরা b ধরি তাহলে সূত্রটি হবে x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস টুয়াইস a b ইকুয়াল 10 বা x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস x আর x উপরে এসে কাটা যাবে আর থাকবে 2 ইকুয়াল 10 বা x প্লাস 1/x হোল স্কয়ার ইকুয়াল 10 সমান চিহ্নের এই পাশে এটা মাইনাস, তাহলে ও পাশে গেলে হবে প্লাস, বা x প্লাস 1/x হোল স্কয়ার ইকুয়াল 12। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এবার বাকি অংশটা আমি উপরে করব।
বা x প্লাস 1/x ইকুয়াল √12। অর্থাৎ এদিক থেকে যখন স্কয়ারটা আমরা বাদ দিব বা বাদটা আমরা বর্গমূল করে এভাবে আমরা লিখতে পারি, বা x প্লাস 1/x ইকুয়াল 4 ইনটু 3, 3 ছাড়া 12। সুতরাং x প্লাস 1/x ইকুয়াল √4 এর মান হলো 2 আর থাকবে 3 এর উপরে রুট। তার মানে হলো x প্লাস 1/x এর মান হবে 2√3। তাহলে আমরা আমাদের পথে চেয়েছে x প্লাস 1/x এর মান কত, তাহলে x প্লাস 1/x এর মান পেলাম আমরা 2√3। তাহলে আমরা লিখতে পারি অ্যানসার 2√3। তাহলে এটি হবে আমাদের ক এর উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা ক্লাসটি আবার পিছন দিকে টেনে তোমরা সমাধানটি আবার দেখার চেষ্টা করবে তোমাদের ডিভাইসের স্ক্রিনটি বড় করে, তাহলে তোমরা হাতের লেখাগুলো দেখতে পাবে এবং আমার কথাগুলো আশা করি বুঝতে পারবে। তো এবার আমরা সমাধান করার চেষ্টা করব হয়ে বলা আছে প্রমাণ করো যে x⁸ - 1 বাই x⁴ ইকুয়াল 40√6। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে মাইনাসের রাশি আছে, তাহলে মাইনাসের রাশির জন্য আমাদের অবশ্যই একটি মাইনাসের মান লাগবে, কিন্তু আমাদের মাইনাসের মান উদ্দীপক অথবা কতে কোথাও নেই। তাহলে মাইনাসের মানটি আমরা কোথায় পাবো? তাহলে যেহেতু মাইনাসের মান আমাদের এখানে নেই, তাই মাইনাসের মানটি আমাদেরকে তৈরি করতে হবে। আর মাইনাসের মান তৈরি করার জন্য অবশ্যই আমাদেরকে ক থেকে প্লাসের এই মানটি নিতে হবে। প্লাসের এই মানটির সাহায্যে আমাদেরকে একটি মাইনাসের মান তৈরি করে নিতে হবে, তারপর আমরা এই অঙ্কটি সমাধান করতে পারব। তাহলে এসো আমরা আগে ক এ প্রাপ্ত প্লাসের রাশির সাহায্যে একটি মাইনাসের রাশি তৈরি করে নিই। প্রথমে তাহলে খ করার চেষ্টা করছি আমরা। প্রথমে লিখবো ক থেকে পাই x প্লাস 1/x ইকুয়াল 2√3। তাহলে এই রাশির সাহায্যে আমরা মাইনাসের রাশি তৈরি করব। সেক্ষেত্রে আমরা মাইনাসের রাশি তৈরি করার জন্য অনুসিদ্ধান্তে 2 নম্বর সূত্রটি আমরা লেখার চেষ্টা করব। আমরা জানি a minus b whole square equal a plus b whole square minus 4ab। অর্থাৎ এখানে যেহেতু এটা হলো a এটা হলো b, তাই এটার সাথে মিল রেখে আমরা a minus b whole square equal a plus b whole square minus 4ab, অর্থাৎ এটা আমরা লিখলাম 2 নম্বর অনুসিদ্ধান্ত। বা x minus 1/x ইকুয়াল, এবার এই রাশির মান কোথা লিখবো? এখান থেকে x plus 1/x এর মান কি 2√3, তাহলে এটার মান হবে 2√3 whole square minus 4। বা x minus 1/x whole square equal 2 এর উপরে স্কয়ার, তাহলে হবে 4 ইনটু স্কয়ার রুটে কাটা গেলে 3 minus 4। তাহলে নিচে লিখলে তোমাদের দেখতে অসুবিধা হবে, তাহলে আমি উপরে লিখছি
আর তোমরা দেখার সময় অবশ্যই টেনে পিছনের দিকে দেখবে, তাহলে বুঝতে পারবে। বা x minus 1 upon x square equal 12 minus, এই দুটা গুণ করলে 12 হবে, বা x minus 1 upon x whole square equal 12 থেকে 4 মাইনাস হলে আর থাকবে 8, বা x minus 1 upon x root over 8, এটা আমরা বর্গমূল করে করেছি পয়েন্ট নেই। আটকে আমরা লিখতে পারি 4 into 2, সুতরাং x minus 1 upon x equal root over 4 এর মান হলো 2 into root 2, মানে 2 এর উপরে কিন্তু রুট আছে, আর root over 4 এর মান হলো 2 আর 2 এর উপর রুট আছে, তার মানে x minus 1 upon x এর মান হলো 2 root 2। তাহলে পেয়ে গেলাম আমরা মাইনাসের মান। এই মাইনাসের মানটির সাহায্যে আমরা এবার বাম পক্ষ ধরে করা আরম্ভ করলে অবশ্যই আমাদের ডান পক্ষের সমান হবে। তো আশা করি তোমরা ধৈর্য সহকারে আমার সাথে থাকবে, আমি সমাধান করার চেষ্টা করছি। তাহলে লিখব লেফট হ্যান্ড সাইড, তাহলে এই রাশিটাকে আগে ভাঙবো। x to the power 8 by x to the power 4 minus 1 upon x to the power 4, এই রাশিটাকে ঠিক এভাবে ভাঙা যায়। এটাকে যখন আমরা আবার লসাগু করব এটা সমান হবে, অতএব আমরা লিখতে পারি x to the power 8 by x to the power 4, এখানে মাইনাস 1 upon আবার x to the power 4, তারপর এটাকে ভেঙে লিখবো x to the power 8 কে ভেঙে লিখবো x to the power 4 into x to the power 4, x to the power 4 minus 1 upon x to the power 4। অর্থাৎ এখানে 8 কে আমরা ভেঙে লিখছি, x to the power 8 কে ভেঙে লিখলাম x to the power 4 into x to the power 4, এটা কেটে দিব, এটা থাকবে আমাদের x to the power 4 minus 1 upon x to the power 4। আমরা এদিকে করার চেষ্টা করি, যেহেতু আমাদের 4 এর কোনো সূত্র নেই, তাহলে আমরা এটাকে স্কয়ারের সূত্রে পরিণত করব। x স্কয়ার ব্র্যাকেটের পরে x স্কয়ার লিখে ব্র্যাকেটে তার উপর আবার স্কয়ার দিলাম, তাহলে 2 দুগুণে 4, 4 এর সাথে মিলবে। এই দুটো রাশিকে ভেঙে আমরা লিখলাম। এবার দেখো এটা হলো আমাদের a, এটা হলো b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এটি আমাদের কত নম্বর সূত্রের সাথে মিলে? এটি আমাদের 3 নম্বর সূত্রের সাথে মিলে। 3 নম্বর সূত্রটি আমাদের ছিল a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল ইনটু a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার আমরা লিখতে পারি a প্লাস b হোল ইনটু a minus b। এবার ভালো করে খেয়াল করো, আবার a স্কয়ার প্লাস b স্কয়ার এটা মিলেছে আমাদের
3 নম্বর অনুসিদ্ধান্তের সাথে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস a b। এটা অবশ্যই দ্বিতীয় বন্ধনীর ভিতরে রাখতে হবে। আর a স্কয়ার মাইনাস b স্কয়ার এটাকে আবার আমরা এটার মধ্যে লিখতে পারি। এখানে যেমন লিখেছি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b a মাইনাস b। আবার a স্কয়ার মাইনাস b স্কয়ারকে আমরা লিখতে পারি a প্লাস b হোল ইনটু a মাইনাস b। এটাকে আমরা দ্বিতীয় বন্ধনীর ভিতরে রাখবো। এবার আমরা মান বসাবো। তোমরা নিশ্চয়ই আগে দেখেছো x প্লাস 1 upon x এর মান হলো 2√3 মাইনাস x x এ কাটা আর এখানে আছে 2 দ্বিতীয় বন্ধনী। তারপরে এখানে x প্লাস 1 upon x এর মান হলো 3√2 ইনটু আর x মাইনাস 1 upon x এর মান হলো 2 x প্লাস 1 upon x এর মান হলো 2√3 আর x মাইনাস 1 upon x এর মান হলো 2√2। আবার বলি x প্লাস 1 upon x এর মান হলো 2√3 উপরে স্কয়ার এর জন্য স্কয়ার মাইনাস এর মাইনাস এখানে x উপরে কাটা গেছে আর হচ্ছে 2 আর x প্লাস 1 upon x এর মান হলো 2√3 ইনটু x মাইনাস 1 upon x এর মান হলো 2√2। এই 2 রুট স্কয়ার 2 গুণ 4 এর রাশিকে ভাঙলে হবে 4√3 মাইনাস 2। এখানে 2 দুগুণে 4 ইনটু 3 ইনটু 2 অর্থাৎ রুটের এই দুইটা সংখ্যাকে আমরা একই রুটের ভিতরে লিখেছি। 3 ছাড়া 12 মাইনাস 2 ইনটু 4√6 ইকুয়াল 10 ইনটু 4 আমি একটু উপরে লিখি কারণ বোর্ডের নিচে লিখলে তোমরা দেখবে না। তাহলে এখানে 12 থেকে 2 গেলে আর থাকবে 10 ইনটু 4√6 তাহলে 40√6। তাহলে মিলে গেল আমাদের ডান পক্ষের সাথে। তাহলে লিখো রাইট হ্যান্ড সাইড। সুতরাং x to the power 8 minus 1 by x to the power 4 equal 40√6 PROVET proved। অর্থাৎ আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করেছি। আশা করি তোমরা সমাধানটি বুঝতে পেরেছো। না বুঝতে তোমরা ক্লাসটি 10 আবার বারবার দেখবে। আশা করি তোমরা বুঝতে পারবে এবং বারবার বাসায় অনুশীলন করবে। তাহলে এবার আমরা প্রমাণ করব বা মান নির্ণয় করব। গ নম্বরে যে উত্তরটি আমাদের কাছে চেয়েছে সেটি হলো x to the power 5 minus 1 upon x to the power 5 এর মান নির্ণয়। প্রিয় শিক্ষার্থীরা x to the power 5 এবং 1 upon x to the power 5 এর রাশির মান নির্ণয় করার জন্য তোমাদেরকে অবশ্যই একটি স্কয়ার রাশির মান এবং একটি কিউব রাশির মান বের করতে হবে। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি x স্কয়ার প্লাস 1 upon x স্কয়ার x কিউব মাইনাস 1 upon x কিউব এরকম দুইটি রাশির মান বের করতে হবে। যদি x to the power 5 এর রাশিটি মাইনাসের হয় তাহলে স্কয়ার রাশির মানটি তোমরা প্লাসে বের করবে এবং কিউবের রাশির মানটি তোমরা মাইনাসে বের করবে। তাহলে তোমরা এই অঙ্কটির মান বের করতে পারবে। তাহলে নিচে খেয়াল করেছো আমাদের অঙ্কটি ছিল মাইনাসে, রাশিটি ছিল মাইনাসে, তাই আমরা একবারই প্লাসের এবং একবার মাইনাসের রাশির মান বের করব। সেক্ষেত্রে এই রাশিটির জন্য আমাদের একটি প্লাসের মান লাগবে এবং এই রাশিটির জন্য আমাদের একটি মাইনাসের মান লাগবে।
আর এই দুইটি মানে আমাদের ক্ষয়ের মধ্যে আছে, এই দুইটি মানে আমাদের কোথায় আছে? ক্ষয়ের মধ্যে আছে। তাহলে আমরা লিখবো খ থেকে পাই, খ হতে পাই x প্লাস 1/x ইকুয়াল 2√3 এবং x মাইনাস 1/x ইকুয়াল 2√2। এই দুটি মান আমরা খ থেকে পেলাম। কেন আমরা এই দুটি মান লিখেছি? কারণ আমাদের 5 এর রাশির জন্য স্কয়ার এবং কিউবের দুইটা রাশির মান বের করতে হবে। আর যদি 5 এর রাশিটি মাইনাসের হয়, প্রথমটা প্লাসের পরেরটা মাইনাসের বের করব। আর খেয়াল রাখবে 5 এর রাশিটি যদি প্লাসের হয়, তাহলে প্রথমটা প্লাসের পরেরটাও প্লাসের। সেক্ষেত্রে আমাদের একটা মান হলেই চলবে, কিন্তু আমাদের যেহেতু 5 এর রাশিটি মাইনাসের, সেহেতু আমাদের প্লাসের একবার মাইনাসের একবার বের করতে হবে। আর প্লাসের রাশির জন্য প্লাসের মানটি লাগবে, আর মাইনাসের রাশির জন্য মাইনাসের রাশিটির মান লাগবে। তাহলে আমরা এখন মাইনাস প্লাসের রাশি এবং মাইনাসের রাশির মানটি প্রথমে বের করব। তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস a b। তাহলে এই রাশির মান কি? 2√3 হোল স্কয়ার মাইনাস 2। এটাকে বাংলা হবে 4 × 3 মাইনাস 2 12 মাইনাস 2 10। তার মানে এই রাশিটির মান হলো 10। আবারও বলি, যেহেতু আমাদের স্কয়ার রাশি এবং কিউবের রাশির মান বের করতে হবে, প্রথমে আমরা স্কয়ার রাশির মান বের করেছি, স্কয়ার রাশির মান হলো 10। এবার আমরা বের করব কিউবের রাশি। কোন রাশি? কিউবের রাশি। আর কিউবের রাশির মানের জন্য আমাদের এই মাইনাসের মানটি লাগবে। তাহলে এবার আমরা ডান পাশে বের করব কিউবের রাশির মান। x কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল, এটি হলো আমাদের অনুসিদ্ধান্তের, আমি যে সিরিয়াল তোমাদেরকে সূত্র পড়িয়েছি সেই সিরিয়াল অনুযায়ী এটি হলো 6 নম্বর অনুসিদ্ধান্ত। 6 নম্বর অনুসিদ্ধান্ত। তাহলে a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত হলো a মাইনাস b হোল কিউব প্লাস থ্রাইস a b হোল ইনটু a মাইনাস b। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এই মাইনাসের রাশির মান এখান থেকে নিব আমরা। x মাইনাস 1/x এর মান হলো 2√2। তাহলে এই রাশির মান বসাবো 2√2 কিউব প্লাস 3 * এই রাশির মান হলো 2√2। খেয়াল করো 2√2 কিউব, তাহলে আমরা লিখতে পারি 2√2 হোল স্কয়ার ইনটু 2√2, অর্থাৎ 2√2 তিনটা, এটাকে আমরা ভেঙে নিলাম 2টা গুণ 1টা, তাহলে আমাদের হলো 3টা। 3 গুণে 6√2। আমি আবারও বলছি, তোমরা সমাধানটি দেখার সময় তোমাদের ডিভাইসের স্ক্রিনটি একটু বড় করে দিবে, তাহলে তোমরা বোর্ডের লেখাগুলো সুন্দরভাবে দেখতে পাবে। এটাকে ভাঙলে আমরা পাবো 4 × 2 √2 প্লাস 6√2। 4 দুগুণে 8, 8 দুগুণে 16√2 প্লাস 6√2। তাহলে 16 আর 6 হলো 22√2। তাহলে আমরা পেয়ে গেলাম স্কয়ার রাশির মান পেয়ে গেলাম এবং কিউবের রাশির মান পেয়ে গেলাম। ভালো করে খেয়াল করো, স্কয়ার রাশির মান হলো 10 আর কিউবের রাশির মান হলো 22√2। এবার আমরা এই দুটি রাশিকে আমরা গুণ করব। এই দুটি রাশিকে কি করব? গুণ করব। সুতরাং
x স্কয়ার প্লাস 1 upon x স্কয়ার ইনটু x কিউব মাইনাস 1 upon x কিউব ইকুয়াল, খেয়াল করো, a রাশি গুণ a রাশি, অর্থাৎ বাম পাশে আমি গুণ বসাইছি, তাহলে এবার ডান পাশেরও গুণ হবে 10 ইনটু 22 রুট 2, 10 ইনটু 22 রুট 2, মানে এই রাশির মান হলো 10 আর এই রাশির মান হলো 22 রুট 2। তো এই দুইটা যেহেতু আমরা এই পাশে গুণ করছি, তাহলে ওই পাশে এই দুইটা আমরা গুণ করব। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটি একটু দেখতে বড় হলেও এটি খুব সহজ পদ্ধতিতে করা হয়েছে। তোমরা যদি একটু ভালোভাবে মনোযোগ দিয়ে অঙ্কটি করো, তাহলে অঙ্কটি খুব সহজে তোমরা সমাধান করতে পারবে। এবার এসো আমরা গুণ করি। x স্কয়ার ইনটু x কিউব প্লাসে মাইনাসে মাইনাস x স্কয়ার ইনটু 1 upon x কিউব, অর্থাৎ এটা দিয়ে এই দুইটাকে গুণ, তারপরে আবার এই রাশি দিয়ে এই দুইটাকে আবার গুণ, প্লাসে প্লাসে প্লাস 1 upon x স্কয়ার ইনটু x কিউব প্লাসে মাইনাসে মাইনাস 1 upon x স্কয়ার ইনটু 1 upon x কিউব ইকুয়াল 10 আর 22 গুণ করলে হবে 220 রুট 2, বা x টু দি পাওয়ার 5, অর্থাৎ x স্কয়ার আর x কিউব গুণ করলে হবে x টু দি পাওয়ার 5 মাইনাস এটাতে কাটলে এখানে হবে x, মানে 1 upon x প্লাস এটা কাটলে উপরে থাকবে x, তাহলে x মাইনাস এখানে যেহেতু কাটাকাটি যায় না, তাহলে উপর উপরে গুণ 1 কে 1 আর x স্কয়ার আর x কিউব হলেও x টু দি পাওয়ার 5 ইকুয়াল 220 রুট 2। এবার আমরা একটু সাজাবো। x টু দি পাওয়ার 5 প্রথমটা লেখার পরে একদম শেষটা বসাবো, মাইনাস 1 upon x টু দি পাওয়ার 5, তারপরে এটা x, তারপরে এটা 1 upon x। আবারও একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা সাজাবো। প্রথমে প্রথমটা লিখবো, এরপরে একদম শেষটা লিখবো, এরপরে তারপরেটা লিখবো, এরপরে তারপরেটা লিখবো, অর্থাৎ x টু দি পাওয়ার 5 মাইনাস 1 upon x টু দি পাওয়ার 5, তারপর প্লাস x, তারপর মাইনাস 1 upon x। তো এখানে একটা ব্র্যাকেট দিবে, ব্র্যাকেটটার পরে খেয়াল করো এটা আমাদের মাইনাসের রাশির মানের সাথে মিলেছে, তাহলে এটা একটা মান আছে, ওই মানটা আমরা এখন লেখার চেষ্টা করব বা লিখবো। x minus 1 upon x এর মান হলো 2 root 2 ইকুয়াল 220 root 2। তাহলে এটাকে আমরা ওইদিকে নিয়ে যাব এখন, বা x to the power 5 minus 1 upon x to the power 5 ইকুয়াল 220 root 2 প্লাস এদিকে মাইনাস 2 root 2। তাহলে শেষ লাইনটা আমরা একটু উপরে লেখার চেষ্টা করি। সুতরাং x to the power